আমি মনে করি যে প্রেসিডেন্ট এবং স্পিকার একবার নির্বাচিত হয়ে যাওয়ার পর তারা তাদের নিজস্ব দল থেকে পদত্যাগ করবে। কেন? তারা একটা ইনস্টিটিউশন, তাদেরকে নিরপেক্ষ থাকতে হবে। যিনি রাষ্ট্রপ্রধান, সরকার রাষ্ট্রপ্রধান, আর যিনি স্পিকার পার্লামেন্টের প্রধান, তারা যদি মানে দলীয় হয়ে যায় তাহলে তো সেখানে মানে অনেক কিছু তখন অচল হয়ে যাবে, আইনের শাসন তখন রক্ষা করা সম্ভবপর হবে না। এই ধরনের অনেক কিছু আছে যেগুলো আমরা নিজেদের মধ্যে আলাপ করতে পারি। যে বিরোধী দলকে এই যে মুলতবি প্রস্তাব, এই দুটো পার্লামেন্টের কথা বাদই দিলাম, এটা তো কোনো পার্লামেন্ট না। আগের পার্লামেন্টও মুলতবি প্রস্তাব, একটা মুলতবি প্রস্তাব আলোচনা হয়নি, সিঙ্গেল ওয়ান, একটা। পররাষ্ট্রনীতির উপরে, শিক্ষানীতির উপরে, দেশের যে এই যে দ্রব্যমূল্যের উপরে বা যে কোনো একটা সমস্যা, আইন শৃঙ্খলার উপরে কোনো দিন একটা ডেলিবারেশন হয় নাই পার্লামেন্টে। এগুলো আমাদেরকে রেকটিফাই করতে হবে। আমরা যারা ভুল করেছি আমাদেরকে সে ভুল সংশোধন করতে হবে এবং আমাদেরকে সেইভাবে আমাদের কারণ খামাখাই সবাইকে নিয়ে আন্দোলন করে একটা গণতন্ত্র করে তারপরে কোনো রকমের পাওয়ারে এসে গেলাম। তারপরে যদি আমরা, যার জন্য আমরা এই যে অনেকে আমাদেরকে এই ব্যাপারে অনেক প্রশংসা আমরা পেয়েছি, আমাদের ভিশন, আমাদের বেগম খালেদা যে ভিশনটা দিয়েছেন, অনেক সাবস্ট্যান্টিভ জিনিসের মধ্যে আছে এবং এর মধ্যে কিছুটা বলা হয়েছে যে আমরা ক্ষমতায় গেলে আমরা গণতন্ত্রকে কিভাবে সুসংহত করব, আমরা সংসদকে কিভাবে পরিচালনা করব, আমরা বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে নিশ্চিত করব, আমরা নিম্ন আদালতের স্বাধীনতা কিভাবে নিশ্চিত করব, এগুলো সব বলা আছে এটার মধ্যে। এটার উপর আমরা আলোচনা করতে পারি। আরো যদি কোনো সাজেশন থাকে সেটার উপরে আলোচনা করে একটা আমরা নিজেদের মধ্যে যারা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতান্ত্রিক শক্তি সমূহকে নিয়ে আমরা এটা নিয়ে আলোচনা করে আমরা ব্যবস্থা করতে পারি। আর যদি সমঝোতার কথা বলেন, নিশ্চয়ই যেটা মানে বলেছে যে গভর্নমেন্ট ইজ রেসপন্সিবল, সরকারকেই তো এটা করতে হবে। ঠিক আছে, আমরা তো সমঝোতার কথা বলে এসছি, আমরা সবাই বলে এসছি। সরকার যদি সেটা না বোঝেন, তারা যে কারণে আপনারা বলছেন যে এই সরকার তো ক্ষমতাচ্যুত হতে চাইবেন না, তার নানা কারণ, তাদের এত অর্থ তারা কি বলে না দুর্নীতির মাধ্যমে তারা নিজেদের সম্ভার তৈরি করেছেন, সেই সম্ভারের উপরে কেউ হাত দিক বা সেই সম্ভার হারিয়ে ফেলতে পারে এই ভয়ে তারা ক্ষমতা ছাড়তে চাইবেন না। কিন্তু সেই জন্য তাদেরকে চাপ সৃষ্টি করে জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের সকলের এই অনেক ব্যথা বেদনা ক্ষোভ দুঃখ থাকতে পারে, অনেক অভিযোগ থাকতে পারে, অনেক রকমের দ্বিমত থাকতে পারে, কিন্তু একটা বিষয়ে আসুন আমরা সবাই একমত হই যে আমরা বাংলাদেশে আবার দেশের গণতন্ত্রের চর্চা ফিরিয়ে আনতে চাই। তারপরে যদি এই ঐক্য আমরা আনতে পারি, তাহলে সেখানে আমরা জাতির কাছে আসুন আমরা একটা চুক্তিতে আমরা নিজেদেরকে চুক্তিবদ্ধ হই। সেই চুক্তিটা হবে এই যে আমরা যদি সরকার বা এই সরকারের পরিবর্তন করতে পারি, আমরা যদি দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে পারি, তাদের ভোটের অধিকার যদি ফিরিয়ে দিতে পারি, তাহলে আমরা পরবর্তীতে আমরা নির্বাচন হওয়ার পরে আমরা কি করব, আসুন আমরা সবাই মিলে আমাদের বাংলাদেশে কিভাবে আমরা গণতান্ত্রিক চর্চাকে আমরা আরো সুমহান্বিত করতে পারি, আরো সুরক্ষিত করতে পারি এবং সেটার উপরে আমরা দীর্ঘ আলোচনা করে আমরা সেভাবে একটা চুক্তিপত্র আমরা মানুষের সঙ্গে, জনগণের সঙ্গে একটা কন্ট্রাক্ট আমরা স্থাপন করতে পারি, সম্পন্ন করতে পারি। এই কর্তৃত্ববাদের অবসান চাই, এই কর্তৃত্ববাদের আমরা নির্মূল করে দিতে চাই এবং সেটা করার একমাত্র উপায় হলো জনগণের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠা করার মাধ্যমে সেটা আমরা করতে পারি। আজকে আমি বলবো যে এই কারণে একটা ন্যূনতম কর্মসূচির উপরে ভিত্তি করে জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে।
আর সেটা হলো এই মূল লক্ষ্য হবে যে বাংলাদেশে আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চাই, মানুষের অধিকার, ভোটের অধিকারকে ফিরিয়ে আনতে চাই। আনার জন্য আমরা একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন চাই। এক দফা, এখানে 5 দফা 10 দফা তো দরকার নাই, এক দফা। আর তারপরে আমি এগ্রি করি, যেটা মাহমুদুর রহমান মান্না বা সকলেই বলার চেষ্টা করেছে, যে আমাদেরকে, আমরা যারা রাজনীতির সঙ্গে জড়িত, যে রাজনৈতিক দল, সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে এক দফার ভিত্তিতে আগামী নির্বাচন যাতে সুষ্ঠু এবং অবাধ হয় সেই দিকে এগিয়ে যেতে হবে। এই নির্বাচন কমিশনকে আমরা কখনোই মনে করি না এটা একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন, কিন্তু তারপরে আমরা বলেছি আমরা আলোচনায় যাব, আলোচনায় গিয়ে আমাদের বক্তব্য আমরা রাখবো। কিন্তু এর মধ্যে দুটো জিনিস আছে, সেটা বলতে হবে। এই নির্বাচন কমিশন দুটি কারণে এই নির্বাচন কমিশন আরো অগ্রহণযোগ্য হয়ে উঠেছে। প্রথমটি হলো যে সরকারি দলের প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা ভোট চেয়ে বেড়াচ্ছেন, নৌকায় ভোট দেন, নৌকায় ভোট দেন। লেভেল প্লেইং ফিল্ড কোথায়? তাহলে এই নির্বাচন কমিশনের দায়িত্বটা কি? ওরা করুক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদেরকেও করতে দেন, আমাদের সব দলকেই করতে দেন। একটা বাড়ির মধ্যে বৈঠক করতে দেন না। আর আপনারা নিজেরা সরকারি খরচে আপনারা গিয়ে সভা সমিতি করে আপনারা নিজেদের পক্ষে ভোট চাইছেন। তো আমাদেরকে ভোট চাওয়ার অধিকার দিন, আমাদেরকে সভা করার সম্মতি লাগবে কেন? গণতান্ত্রিক দেশে কেন পারমিশন লাগবে? আমরা অবহিত করব যে আমরা অমুক দিন অমুক জায়গায় জনসভা করব, আমরা আপনাদেরকে জানিয়ে রাখলাম যাতে তারা নিরাপত্তার ব্যবস্থা করে। এটাই ছিল নিয়ম আগে। কিন্তু এখন এটা, কালকে তো আমি বলেছিলাম যে ক্রিকেট খেলতে পর্যন্ত দেয় না গ্রামাঞ্চলে। যাই হোক, নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। নির্বাচন কমিশন যদি সত্যিকার অর্থে একটা নির্বাচন মানে একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান থাকতো, তাহলে এই নির্বাচন কমিশন সরকারকে চিঠি লিখে বলতো যে হয় আপনারা এটা বন্ধ করেন এখন, আর না হলে বিরোধী দল যারা করে তাদেরকে জনসভা করার ব্যবস্থা করুন। তাহলে আমরা বুঝতাম যে হ্যাঁ, নির্বাচন কমিশন একটা সত্যিকার অর্থে তারা এখন থেকেই, কারণ এই যে দেখেন, আমরা ওই 3 মাস আগে লেভেল প্লেইং ফিল্ড চাই না। 3 মাস নির্বাচনে, 3 মাস আগে, 2 মাস আগে, 1 মাস আগে বলবেন যে এখন সবাই আপনারা সভা সমিতি করেন। নো, এই লেভেল প্লেইং ফিল্ড এখন থেকেই নিশ্চিত করতে হবে, এখন থেকে। তাহলেই আমরা বুঝবো দেশে সত্যিকার অর্থে একটি নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে কি হবে না।